২০ মাস ধরে গাজায় টানা বোমা ফেলা হচ্ছে, পুরো গাজা অবরোধ করে গণহত্যা চালানো হচ্ছে। এখন ত্রাণের লাইনে দাঁড়ানো মানুষকেও গুলি করে মারা হচ্ছে। তারপরও ফিলিস্তিনিরা দাঁতে দাঁত চেপে গাজা আঁকড়ে আছেন। অন্যদিকে ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর ইসরায়েলি ইহুদিদের আরেক দফা দেশ ত্যাগ শুরু হয়েছে। ইসরায়েলি নাগরিক, দ্বৈত নাগরিক ও পর্যটকেরা ইসরায়েল ছেড়ে পালাতে মরিয়া হয়ে উঠছেন। অনেক ইসরায়েলি রেস্কিউ ফ্লাইট বা পালানোর জাহাজ ধরে দেশ ছাড়তে চাইছেন, কিন্তু সরকার তাদের চলে যেতে দিচ্ছেন না, বাধা দিচ্ছেন। এর আগেও দেখা গেছে বহু ইসরায়েলি ইহুদি অন্য দেশে চলে যেতে চাচ্ছেন। 2022 সালের ডিসেম্বরে ইসরায়েলি পত্রিকা মারিভে বলা হয়, চলো দেশ ছাড়ি একসঙ্গে নামের একটি নতুন গ্রুপ তৈরি হয়েছে, যারা ইসরায়েলি ইহুদিদের যুক্তরাষ্ট্রে পাঠাতে চায়। তারা প্রথম ধাপে 10,000 ইহুদিকে পাঠাতে চেয়েছিল। এই গ্রুপের নেতাদের মধ্যে রয়েছে নেতানিয়াহু বিরোধী কর্মী ইয়ানিভ গেরুলিক ও ইসরায়েলি মার্কিন ব্যবসায়ী মর্দিখাই কাহানা। মর্দিখাই কাহানা বলেন, অনেকেই রোমানিয়া বা গ্রিসে যেতে চাইছেন, কিন্তু আমি বলি যুক্তরাষ্ট্রে যাওয়া সহজ। আমার নিউ জার্সিতে একটা বড় খামার আছে, চলেন সবাই মিলে সেখানে কিবুচ, এক ধরনের কমিউন বানিয়ে থাকতে পারি। তিনি আরও বলেন, ইসরায়েল এ সরকারের অধীনে থাকা কঠিন, তাই যারা ডাক্তার বা পাইলট এ ধরনের পেশাজীবী তাদের যুক্তরাষ্ট্র ঢুকতে দেওয়া উচিত। আসলে বহু বছর ধরেই অনেক ইসরায়েলি ইহুদি মনে করছেন ইসরায়েল টেকসই কোনো দেশ নয়, এখানে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা হয়তো একদিন থাকবে না। রাজনীতি, সমাজ সব বিপর্যয়ের দিকে যাচ্ছে, তাই তারা নিরাপদ ও ভালো ভবিষ্যতের জন্য অন্য দেশে যেতে চাইছেন। সাম্প্রতিক যুদ্ধের সময় যারা বিদেশে আটকা পড়েছিলেন তারা যদিও ফিরে এসেছেন, তবে ইসরায়েলি ইহুদিদের এ দেশ ত্যাগ এখনও অব্যাহত আছে। আসলে এটা বিগত কয়েক বছরের সেই বিস্তৃত প্রবণতার অংশ যেখানে অনেকেই দেশ ছেড়ে চলে যেতে চাইছেন। ইসরায়েলি সরকারের হিসেবে দেখা যায় 2003 সালের শেষ নাগাদ 7.5 লাখ ইসরায়েলি স্থায়ীভাবে দেশের বাইরে বসবাস করছিলেন। তাদের বেশিরভাগই বাস করছিলেন যুক্তরাষ্ট্র ও কানাডায়।